অভিবাসন ইস্যুতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জানান, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। অভিবাসন ইস্যুতে বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। দেশটির বিভিন্ন স্থানে চলছে ধরপাকড়, বিশেষ সংস্থা আইসিইর অভিযান। এর মধ্যে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান তিনি। আগের প্রশাসনের অনুমোদন করা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। একদিন আগে আফগান এক অভিবাসীর গুলিতে হতাহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে। পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। এর আগে 19 দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পর্যালোচনার ঘোষণা দেয় ওয়াশিংটন। দেশটির অভিবাসন সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো নিশ্চিত করেন এ তথ্য। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। যে তালিকায় রয়েছে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা।